আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? একটু আমাকে লিখে জানাও, কমেন্ট সেকশনে একটু লিখে জানাবে আমার কথা তোমরা শুনতে পারছো কি না। আর বলে রাখি, এর আগের দিন আমরা 50টা গ্রামার সলভ করেছিলাম, সেটা শুধুমাত্র আমরা চ্যানেলের যারা মেম্বার ছিল তাদেরকে দিয়েছি। আজকের যে 50টা করবো এটা সবাই পাবে। এটা একদম সবাই পাবে। ক্লাসের মাঝে আমি বলে দেবো যে এই পিডিএফ নোটটি কীভাবে পাবে, এবং তার সাথে সাথে এক্সপ্লেনেশনও থাকবে। প্রত্যেকটা গ্রামার যা যা করাবো আমি উইথ এক্সপ্লেনেশন তোমরা পিডিএফ নোট পেয়ে যাবে। ঠিক আছে, একদম সহজ ভাষায় বোঝাবো, যেমনটা আগেও বুঝিয়ে এসেছি। চাইলে তোমরা ইংলিশ গ্রামারের আগের ক্লাসটি করতে পারো, যেন কিনা সবাই বুঝতে পারো। তুমি টেটের পরীক্ষা দাও, আপার প্রাইমারির পরীক্ষা দাও, নতুবা যে পঞ্চায়েতের যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটার পরীক্ষা দাও, সমস্ত কিছু কিন্তু বলতে পারো এক কথায় যদি বলি, সমস্ত কিছু তোমরা এখান থেকেই পেয়ে যাবে। এতটাই নিখুঁতভাবে পুরোটাকে করাবো। ওকে, তাহলে ক্লাসে ঢুকে যাচ্ছি আর কথা না বাড়িয়ে। তো আমরা 50 পর্যন্ত করেছিলাম। তো 51 নম্বর কোশ্চেনটিতে আমরা লক্ষ্য করি, আবারও বলছি আজকে কিন্তু পিডিএফ একদম ফুললি ফার্নিশড পিডিএফ পাবে একদম, আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। তো যদি আমরা প্রথম কোশ্চেনটাকে লক্ষ্য করি, দেখো বলেছে ওয়াক ড্যাশ দ্য স্টেয়ার্স অ্যান্ড ইউ উইল ফাইন্ড আ স্মল রুম। কি বলেছে? ওয়াক ড্যাশ দ্য স্টেয়ার্স অ্যান্ড ইউ উইল ফাইন্ড আ স্মল রুম। এবার ওয়াক ড্যাশ দ্য স্টেয়ার্স কী হবে এখানে? দেখো, সিঁড়ি বেয়ে উপরে ওঠা বোঝাতে ওয়াক আপ বোঝায়, ও ওয়াক আপ। ঠিক আছে, তো এখানে কি হয়ে যাবে? আপ হয়ে যাবে। অর্থাৎ এখানে আমাদের কি অ্যান্সার হয়ে যাবে? আপ হয়ে যাবে। অর্থাৎ যখন সিঁড়ি বেয়ে, যে কোনো প্রেক্ষিতে সিঁড়ি বেয়ে যখন উপরে ওঠাকে বোঝাবে, তখন মাথায় রাখবে ওয়াক আপ হবে। ঠিক আছে, ইনটু মানে হচ্ছে, ইনটুটা কেন হলো না? কারণ ইনটু বলতে যখন কিনা ভিতরে প্রবেশকে বোঝাবে, তখন সেই ক্ষেত্রে আমরা ইনটুকে ব্যবহার করব। লিখে নেবে, নয়তো পিডিএফটা আমি দিয়ে দেবো। অ্যাট কোন ক্ষেত্রে বোঝাবে? কোনো নির্দিষ্ট বিন্দুতে, কোনো নির্দিষ্ট বিন্দু বোঝালে, একটা নির্দিষ্ট করে বিন্দুকে বুঝিয়েছে, তাহলে সেক্ষেত্রে অ্যাড বসে। আর ফর বসে হচ্ছে এখানে অর্থপূর্ণ মানে নয়, এখানে ফরের জন্য হচ্ছে জন্য এই অর্থে ব্যবহার হয়, তো এটা অর্থপূর্ণ নয়। তো এই জায়গাতে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আপ। ওকে, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যে তোমাদের চ্যাট সেকশনে দেখবে পোল আসছে। ঠিক আছে, অ্যান্সারে পোল আসছে, তোমরা ওখানে জাস্ট সিম্পলি টাচ করে অ্যান্সারটা দিতে পারো। ওকে, এরপরে দেখো, আর যারা যারা লিখে অ্যান্সার দিতে চাইছো তারা লিখে কমেন্ট সেকশনে লিখে অ্যান্সার দাও। আর যারা সিম্পলি চ্যাট সেকশনে দেখবে তোমাদের এখানে পোল আসছে, তো পোলটাতে টাচ করেও অ্যান্সার দিতে পারো। 52 নম্বর কোশ্চেনটি দেখো কি বলেছে, শি ইনসিস্টেড ড্যাশ গোয়িং টু পার্ক। বলেছে সি ইনসিস্টেড ড্যাশ গোয়িং টু পার্ক। এখানে যদি আমরা লক্ষ্য করি, সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অন। কেন অন হলো আমি একটু এক্সপ্লেন করছি, সূত্রটাকে লিখেও নাও। ইনসিস্ট বা বলতে পারো একটা জেদ করে বা তাকে বোঝানো যে এটা দিয়ে যেতে হবে, এই জেদ করা বা একটু তাকে বোঝানো, এই অর্থে যখন বলা, এই শব্দটির পর শব্দটা মানে সবসময় প্রিপোজিশন অন বসে। ঠিক আছে, সব সময় অন বসে। আর এখানে যে ইন আছে, অ্যাড আছে, টু আছে, এগুলো ব্যাকরণগত দিক থেকে ভুল, এটা কখনোই সম্ভব নয়। সি ইনসিস্টেড ইন গোয়িং টু দ্য পার্ক কখনোই সম্ভব নয়। তাহলে কি হবে? যখন এই যে ইনসিস্ট শব্দটাকে, এই শব্দটাকে লক্ষ্য করে, ইনসিস্ট মানে হয়তো বা কাউকে জেদ করছে যে না তোমাকে যেতেই হবে, এই ধরনের যখন আমরা দেখি, তখন সব সময় মাথা রাখবে সেখানে অন হবে তার পাশে। বোঝা গেল? নেক্সট কোশ্চেনটাকে লক্ষ্য করো, 53, দ্য বয় ইজ ইল ড্যাশ ফিভার। দ্য বয় ইজ ইল ড্যাশ ফিভার কোনটা হতে পারে? সবাই এখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। যদি বলছে দ্য বয় ইজ ইল ড্যাশ ফিভার, কি হতে পারে? মাথায় রাখবে এখানে হয়ে যাবে উইথ। কেন হলো উইথ? কেন হলো, অন্যগুলো কেন নয়? দেখো, জ্বরে বা কোনো অসুস্থতা ভোগা বোঝাতে, তাহলে সেই ক্ষেত্রে যখন ধরে নাও কোনো একটা জ্বর বা অসুস্থতা, আমি লিখে দিচ্ছি, ধরে নিচ্ছি কেউ হয়তো বা জ্বরে বা অসুস্থতাতে ভুগেছে, জ্বরে বা অসুস্থতাতে ভুগেছে। এই ভুগেছে বা এই জ্বরে বা অসুস্থতার মধ্যে আছে, এই বোঝাতে কিন্তু হয়ে যাবে উইথ। ঠিক আছে, অফ, ফ্রম, বাই এগুলো কখনই হবে না। এইটা কিন্তু নিয়ম, সূত্র মাথায় রাখবে। ঠিক আছে, সেখানে কিন্তু উইথ বসে।
ওকে, এবার আরেক জায়গায় দেখবে আমরা অনেক সময় বলি না যে মারা গেল, তো মারা গেল বলতে বোঝালে কিন্তু তখন কি হয়ে যায়, ডাই অফ হয়, ডাই অফ, তখন কিন্তু ডাই হয়, ডাই উইথ হয় না, বা ডাই অফ হয় না, কি মানে সরি ডাই ফ্রম হয় না, কি হবে, ডাই অফ হয়। ঠিক আছে, মাথা রাখবে। তো এখানে অফ, এখানে কিন্তু অফ হবে না। অনেকেই অফ নিয়ে কনফিউশন থাকবে যে স্যার অফ তো আমরা কোনো একটা অসুস্থতা বা এই অর্থে বোঝাই না, ওটা শুধু ডাইয়ের অর্থে বোঝানো হয় বা মারা যাওয়ার অর্থে বোঝানো হয়। ঠিক আছে, যখন বলা হবে কোনো কারণে অসুস্থতায় ভুগছে, তখন সেক্ষেত্রে কিন্তু উইথই হবে, নিঃসন্দেহে, এখানে আর কোনো দ্বিমত নেই। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে আই হ্যাভ নো ইন্টারেস্ট ড্যাশ হোয়াট ইউ সে। আই হ্যাভ নো ইন্টারেস্ট ড্যাশ হোয়াট ইউ সে, কি হবে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে মূলত ইন। কি হয়ে যাবে, ইন। কেন এটা ইন হলো, সি নম্বরটা কেন হলো, অন্যগুলো কেন হলো না? কারণটা হচ্ছে আগ্রহ শব্দটির পর নির্দিষ্ট বিষয়ে আগ্রহ বোঝাতে, কোনো একটা নির্দিষ্ট বিষয়ে আগ্রহ, ঠিক আছে, তো মাথায় রাখবে যখন কোনো একটা নির্দিষ্ট বিষয়ে আগ্রহ বা ইন্টারেস্ট এই অর্থে বোঝাবে, তখন সবসময় ইনই বসবে, ইনের বাইরে কখনো হবে না, কখনো হবে না ইনের বাইরে। ঠিক আছে, তাহলে আগ্রহ বোঝাতে কী হবে, সবসময় ইন হবে। নেক্সট কোশ্চেনটাকে লক্ষ্য করি আমরা, উই আর প্রাউড ড্যাশ আওয়ার কান্ট্রি। বলেছে উই আর প্রাউড ড্যাশ আওয়ার কান্ট্রি, কী হবে এখানে, দেখো 15ই আগস্ট চলে গেল, তাহলে আমরা এখানে কি লিখবো, এটা হয়ে যাবে অফ, এটা হয়ে যাবে কি অফ, কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। ওকে, এখানে ফর, ইন, উইথ এই জায়গাগুলো কিন্তু কখনো হবে না। কেন অফ হলো, প্রাউড শব্দটির পর সর্বদা অফ বসে, প্রাউড অফ, দেখবে প্রাউডের পরে সর্বদাই কি বসবে, অফ বসবে। প্রাউড অফ মানে কি, গর্বিত হয়, এটাও কিন্তু একটা সূত্র, মাথায় রাখবে, এটা লিখে রাখো। তাহলে পরীক্ষায় যদি আসে যে প্রাউডের এইভাবে যদি যে কোনো প্রেক্ষিতে যদি প্রাউড দিয়ে প্রশ্ন করে, তাহলে মাথা রাখবো আমরা যে প্রাউডের শব্দটির পর সর্বদা অফ বসবে। এরপরে দেখো আরেকটি রয়েছে, ড্যাশ ইংলিশ হি ক্যান স্পিক ফ্রেঞ্চ অলসো। বলছে ড্যাশ ইংলিশ হি ক্যান স্পিক ফ্রেঞ্চ অলসো। দেখো বিসাইড আছে, বিসাইডস আছে, এক্সেপ্ট আছে, উইথ আছে, কোনটা হতে পারে, কোনটা এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে বলে আমাদের মনে হচ্ছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে বিসাইড, হবে না কিন্তু বিসাইডস হবে। কি হবে, বিসাইডস হবে। ওকে, অনেকে কিন্তু কনফিউজ হয়ে যাবে যে কি হবে। দেখো বিসাইডস মানে তাছাড়াও, ঠিক আছে, তাছাড়াও, এখানে ইংরেজি ছাড়াও সে ফ্রেঞ্চ বলতে বোঝানো হয়েছে, তাহলে বিসাইড মানে হচ্ছে পাশে। যদি আমরা যখন বলি বিসাইড, তার মানে বোঝাচ্ছে পাশে, ঠিক আছে, আর বিসাইডস মানে হচ্ছে তাছাড়াও। এবার যেহেতু এখানে বলছে ইংলিশ তো পারেই, তার সাথে ফ্রেঞ্চও পারে, তো সেই ক্ষেত্রে বিসাইডস কিন্তু এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এগুলোতে আমরা যেন কনফিউজ না হয়ে বসি। ওকে, আর যেটা দেখো এক্সপেক্ট আছে, এক্সপেক্ট মানে কি, এক্সপেক্ট মানে হচ্ছে ব্যতীত বা বাদ দিয়ে, ঠিক আছে, যা এর অর্থের সাথে মিলছে না, তো স্বাভাবিক ব্যাপার আমাদের এখানে বিসাইডস হবে। এরপরে দেখো দ্য ব্রেভ ম্যান ওয়াক দ্য কেজ। কি বলেছে, দ্য ব্রেভ ম্যান ওয়াক দ্য কেজ, এটা কি হবে, অন টু, ওভার, ইনটু, দো। তো এখানে যদি আমরা দেখি তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইনটু। আমি তোমাদের একটু আগে করানোর সময় বুঝিয়েছিলাম যে ইনটু সাধারণত বাইরের থেকে ভেতরে প্রবেশ যখন আমরা করি, মাথায় রাখো, লিখে রাখো, আমি যদি এবার সূত্র দিয়ে দেব, বাইরে থেকে ভিতরে প্রবেশ করা যখন বোঝাবে, এই পার্টিকুলার জায়গাটাকে যখন বোঝাবে, তখন সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, ইনটু ব্যবহার করি। বাইরের থেকে যখন ভেতরে প্রবেশ করা বা গতি বোঝাতে, তখন আমরা ইনটু ব্যবহার করি। এবার স্বাভাবিক তোমাদের প্রশ্ন আসবে যে স্যার তাহলে অনটু কোনখানে ব্যবহার করি? অনটু ব্যবহার করি হচ্ছে ওপরে, ওপরে কিছু একটা আছে এটা বোঝাতে। ওভার, ওভার বলতে বোঝাচ্ছে ওপর দিয়ে, ওপর দিয়ে, যেমন ব্রিজের ক্ষেত্রে দেখবে ওভার আসবে, ঠিক আছে। তারপরে হচ্ছে থ্রু মানে কি, মধ্য দিয়ে, কি হবে, মধ্য দিয়ে। তো এই যখন এই ধরনের পরিস্থিতি আসবে তখন এটা আমরা মাথায় রাখবো। এরপরে দেখো দ্য কেচ ড্যাশ দ্য লায়ন, ড্যাশ দ্য লায়ন, তাহলে কি হবে এখানে? তো বলছে দ্য কেচ ড্যাশ দ্য লায়ন অফ দ্য লায়ন, অফ হবে। কেন, কেন অফ হলো, কেন অফ হলো, অন্যগুলো কেন হলো না? মাথায় রাখবে এখানে কেচ অফ দ্য লায়ন এর জন্য হলো যে সিংহের খাঁচা বোঝাতে এর অর্থে অফকে ব্যবহার করা হলো, এর অর্থে অফকে আমরা ব্যবহার করলাম।
ওকে, আচ্ছা এরপরেরটা দেখো 59-এ কি বলেছে। 59-এ বলেছে দ্য ম্যাটার ওয়াজ ব্রট ড্যাশ দ্য হেডমাস্টার। কি বলেছে, আমি পেনের কালারটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, হ্যাঁ, তাহলে তোমাদের সুবিধা হবে। তো দেখো কি বলেছে এখানে, দ্য ম্যাটার হ্যাজ ব্রট ড্যাশ দ্য হেডমাস্টার। তো এটা কি হতে পারে, একটু সবাই লিখে অ্যান্সার দাও তো দেখি, কারোর যদি বেসিক একটু ধারণা থাকে কোনটা এখানে হওয়ার সম্ভাবনা আছে। তো এটার হওয়ার সম্ভাবনা রয়েছে হচ্ছে বিফোর, তাই না, কি হয়ে যাবে বিফোর। দ্য ম্যাটার ওয়াজ ব্রট বিফোর দ্য হেডমাস্টার। এবার কেন এখানে বিফোর হলো, অন্যগুলো কেন নয়? বিফোর কারণটা হচ্ছে কারোর সাথে কোনো বিষয় উপস্থাপনা করা, বুঝলে, কারোর সামনে, মাথায় রাখবে, যখন আমরা কারোর সামনে কোনো বিষয় উপস্থাপন করি তখন সেই ক্ষেত্রে কিন্তু বিফোর হবে। মাথা রাখবে এখানে যে টার্মটাকে মাথা রাখতে হবে সেটা যে উপস্থাপন, এটা যখন করি তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিফোর হয়, তার জন্য এখানে বিফোর রইল। এরপরে দেখো 60 নম্বর কোশ্চেনটি বলেছে দ্য পুলিশ ব্রট দ্য সিচুয়েশন ড্যাশ কন্ট্রোল। বলেছে দ্য পুলিশ ব্রট দ্য সিচুয়েশন ড্যাশ কন্ট্রোল, তার মানে কি এটা কি হয়ে যাবে, কি হতে পারে বলো, সবাই অ্যান্সার দাও। এটা হয়ে যাবে আন্ডার কন্ট্রোল। কি হয়ে যাবে, আন্ডার কন্ট্রোল। ঠিক আছে, তো কি বলেছে, দ্য পুলিশ ব্রট দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। এবার আন্ডার কেন হলো, অন্যগুলো কেন নয়? এই যে আন্ডার কন্ট্রোল, এটা একটা ফ্রেজ বা ফ্রেজাল অংশে আমরা দেখতে পারি, ঠিক আছে, তো এর অর্থটাই হচ্ছে নিয়ন্ত্রণে আনা। ওকে, কি বলেছে এখানে আমরা কি দেখতে পারি, নিয়ন্ত্রণে আনা। তো এই যে নিয়ন্ত্রণে আনা যখন শব্দটাকে বোঝাবে তখন সেক্ষেত্রে আন্ডার এখানে হবেই হবে। ওকে, এটা যেহেতু একটা ফ্রেজ, তো এই ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করি। বেলো, ইনটু, উইথ যেগুলো বাকি আছে এগুলো তো জাস্ট মানে এমনি আছে, এগুলোর কোনো এখানে ভূমিকা নেই। ওকে, বেশ, তো আমরা 60টা করলাম। এবার চলে আসি 61। কি বলেছে এখানে 61-এ কি বলেছে দেখো, কি বলেছে যে আই অ্যাম অবলাইড দ্যাট ড্যাশ ইউ ফর ইউর কাইন্ড হেল্প। বলেছে আই অ্যাম অবলাইড ড্যাশ ইউ ফর ইউর কাইন্ড হেল্প। কি হতে পারে বলো, কি হতে পারে? তো কারোর কাছে বাধ্য বা কৃতজ্ঞতা থাকা বোঝাতে কি বোঝায়, কি হবে এখানে, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে টু। ঠিক আছে, কৃতজ্ঞতা এগুলো বোঝাতে সবসময় আমরা কি ব্যবহার করব, টু ব্যবহার করব। এভরিওয়ান লংস ড্যাশ হ্যাপি ডেজ। কি বলেছে, এভরিওয়ান লংস ড্যাশ হ্যাপি ডেজ। কি হতে পারে, কি হতে পারে, লং বসলে তার পাশে কি বসবে, এটা কিন্তু ফেজাল ভার্ব, ঠিক আছে, তো ফেজাল ভার্ব, এটা লং থাকলে কি বসবে, লং থাকলে তার সাথে অবশ্যই ফর বসবে, তো এখানে কি হয়ে যাবে, ফর হয়ে যাবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এ, এটা একটা ফেজাল ভার্ব, লং থাকলে তার সাথে ফর হবে। ওকে, অর্থ তীব্র আকাঙ্ক্ষা করা, ওকে, এই অর্থে বোঝায়। নেক্সট কোশ্চেনটাকে লক্ষ্য করো, বলেছে ফেয়ার ওয়াজ হেল্ড দেয়ার ড্যাশ স্প্রিং। এটা কি অ্যাড হবে, অন হবে, ইন হবে, নাকি ওভার হবে? ভালোভাবে লক্ষ্য যদি করি, বলেছে ফেয়ার ওয়াজ হেল্ড দেয়ার ড্যাশ স্প্রিং। কি হতে পারে, কি হতে পারে, সবাই অ্যান্সার দেবে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন, তাই না, কি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ইন হয়ে যাবে। কেন হলো ইন, অন্যটা কেন হলো না? কারণটা হচ্ছে বসন্তকাল বা যে কোনো ঋতুর নামের আগে সর্বদা ইন বসে। কি বললাম, আবার রিপিট করছি, বসন্তকাল বা যে কোনো ঋতু নামের আগে সবসময় ইন বসে। ঠিক আছে, মাথায় থাকবে, সবসময় কি বসবে, ইন বসবে। যেমন স্প্রিং, সামার, উইন্টার, এগুলো সব কিছুর আগে ইন বসবে। ওকে, ক্লিয়ার হলো বিষয়টা? বেশ, এবার দেখো 64, 4 পারসন ওয়ার কিল্ড when the bus collided dash a car। বলছে 4 পারসন ওয়ার কিল্ড when the bus collided dash a car। কি হবে, কি হতে পারে? তো এটা দেখো সঠিক অ্যান্সার এখানে স্বাভাবিক ব্যাপার, ধাক্কা লাগার কথা বলছে, সংঘর্ষ হওয়ার কথা বলছে। যখন পর শব্দটি পর পর সর্বদা কি হবে, উইথ হবে, উইথ হবে।
কি হবে এখানে উইথ হবে। তো বি নম্বরটা এখানে সঠিক অ্যান্সার হবে। যখন দুটো বাস একসাথে কিছু হওয়ার কথা বলা আছে বা যে কোনো কিছু পরস্পরের সাথে ধাক্কা লাগার বা যে কোনো জায়গাতে লাগার কথা বলা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করি। এরপরে কোশ্চেনটাকে আমরা যদি দেখি, বলেছে দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ 80 মাইলস পার। দেখো এখানে বলেছে দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ 80 মাইলস পার আওয়ার। তো এটা কি হবে, কি হতে পারে? এগুলো নর্মালি আমরা সবসময় ব্যবহার করি। তো কি হবে এখানে? এটা হয়ে যাবে অ্যাট। কি হবে? অ্যাট এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। কেন কেন অ্যাড হলো, অন্যটা কেন নয়? কেন অ্যাড হলো, অন্যটা কেন নয়? মাথায় রাখবে, গতি, হার, দাম বোঝাতে অ্যাড ব্যবহৃত হয়। গতি, হার, তারপরে দাম, এগুলো যখন বোঝাবে তখন অ্যাড ব্যবহার হবে। ঠিক আছে, এরপরে দেখো 66 বলেছে হি গোজ টু কলেজ ড্যাশ ট্রেন। বলেছে হি গোজ টু কলেজ ড্যাশ ট্রেন। কি হবে? কি হবে? বাই হবে এখানে, তাই না? বাই হবে। এই যে দেখো আমাদের সঠিক অ্যান্সার এখানে কি হয়ে যাচ্ছে? বাই হয়ে যাচ্ছে। কেন বাই হলো, অন্যগুলো কেন নয়? কারণটা হচ্ছে, মাথায় রাখবে, কঠোর পরিশ্রমের দ্বারা বোঝাতে বাই সবচেয়ে মানানসই হয়ে থাকে। তবে যদি মাধ্যম বোঝাতো তাহলে কিন্তু থ্রু ব্যবহার করা হতো। ঠিক আছে, তো এটা একটু মাথা রাখবে। যেহেতু এখানে বলেছে হি গোজ টু কলেজ বাই ট্রেন, এখানে পরিশ্রম করছে সে কঠোর, তো এখানে বাই হবে। ওকে, এর পরেরটাকে লক্ষ্য করি। রাকেশ স্টুড ফার্স্ট ড্যাশ হার্ড ওয়ার্ক। কি হবে? রাকেশ স্টুড ফার্স্ট ড্যাশ হার্ড ওয়ার্ক। কি হতে পারে? 67-এর কোনটা এখানে আমরা সঠিক অ্যান্সার পেয়ে যেতে পারি? কি হতে পারে বলো? রাকেশ স্টুড ফার্স্ট ড্যাশ হার্ড ওয়ার্ক। কি হবে 67-এর? সবাই অ্যান্সার দাও। এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে বাই। ওকে, বাই। ওকে, রাকেশ স্টুড ফার্স্ট বাই হার্ড ওয়ার্ক। কেন বাই হলো, কেন অন্যগুলো নয়? কারণটা খুব সিম্পল, এখানেও কিন্তু আমাদের কঠোর পরিশ্রমকে বোঝাচ্ছে, তাই এখানে বাই হয়েছে। ওকে, যেহেতু আগেরটা দেখবে যানবাহনের যাতায়াতকে বুঝিয়েছিল, যানবাহনের যে কোনো যাতায়াতকে যখন বোঝাবে তখন সেক্ষেত্রে বাই হবে। যেমনটা হচ্ছে বাই ট্রেন, বাই বাস, আগেরটা আমরা করেছিলাম সেটাতে আমরা যানবাহনের যাতায়াত পেয়েছিলাম, আর এখানে কঠোর পরিশ্রম যেহেতু করার কথা বলা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে বাই হবে। ওকে, এরপরে দেখো দ্য বয় কামস ড্যাশ এ পুয়ার ফ্যামিলি। দ্য বয় কামস ড্যাশ এ পুয়ার ফ্যামিলি। কি হবে সঠিক অ্যান্সার? কি হবে? কোনো বংশ বা পরিবারে জন্মগ্রহণ করা বা উদ্ভূত হওয়াকে বোঝালে কাম অফ এটাকে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো এখানে কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখো দ্য বয় কামস, তারপরে এটা কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। কোনো একটা ফ্যামিলি থেকে বিলং করাকে বোঝাতে মূলত আমরা এটাকে ব্যবহার করে থাকি। তাহলে কি হলো? পুয়ার ফ্যামিলি, এখানে যেহেতু বলেছে পুয়ার ফ্যামিলি থেকে বিলং করেছে, তো কি হয়ে যাবে? কাম অফ। ওকে, তাহলে 68-এর জায়গাটা আমরা তাহলে মনে থাকবে আমাদের, 68-এর জায়গাটা যেটা তোমাদের বোঝালাম, আশা করি মনে থাকবে। ঠিক আছে, এরপরে দেখো বলেছে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, এখন তো শুভেন্দু অধিকারী, তো ভিজিটেড, আমরা শুভেন্দু অধিকারী নামই নিচ্ছি, চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী ভিজিটেড দ্য হাউস অফ নোবেল প্রাইজ উইনার অভিজিৎ ব্যানার্জি ড্যাশ সাউথ কলকাতা। দেখো একটা জায়গাকে বোঝাচ্ছে। ঠিক আছে, একটা জায়গাকে বোঝাচ্ছে, তাহলে কি হবে? দেখো অপেক্ষাকৃত বড় জায়গা বা ভৌগোলিক সীমানার আগে সবসময় কি হবে? ইন বসবে, ইন। সেই ক্ষেত্রে কি বসাবে? ইন বসবে। তাহলে কি বললাম? যদি বড় জায়গা থাকে এটার ক্ষেত্রে, ঠিক আছে, আর তার সাথে সাথে যদি ভৌগোলিক সীমানা থাকে, এই ক্ষেত্রে আমরা ইন বসাবো। এবার দেখো এখানে পার্টিকুলারলি উল্লেখ করেছে সাউথ কলকাতা, যেহেতু উল্লেখ করেছে সাউথ কলকাতা, তো সেই ক্ষেত্রে আমরা এখানে ধরতে পারি। এরপরে দেখো শি ভিজিটেড দ্য হাউস ড্যাশ ওয়েন্সডে, যেহেতু আমরা শুভেন্দু অধিকারী কথা বলছি, তো সেই ক্ষেত্রে হি উল্লেখ করে দিলাম। হি ভিজিটেড দ্য হাউস ড্যাশ ওয়েন্সডে। কি হতে পারে? দিন বা বারের নামের আগে কি বসে? দিন বা বারের ক্ষেত্রে কি বসবে? মাথা রাখবে, দিন বা বারের যদি উল্লেখ আসে তাহলে অন বসবে। অন কি বসবে? অন বসবে। এখানে ইন ছিল, এখানে কি বসবে? অন বসবে।
নেক্সট কোশ্চেন দেখো, শি স্পোক, বলছে হি স্পোক ড্যাশ হিজ মাদার, কি হতে পারে? হি স্পোক ড্যাশ হিজ মাদার, কি হতে পারে? টু হবে, ঠিক আছে, কি হবে? টু হবে। কেন টু হলো? কারোর উদ্দেশ্যে কথা বলা বোঝাতে, কারোর উদ্দেশ্যে কথা বলা বোঝাতে কি হয়? এখানে টু হয়। তো এখানে হচ্ছে যেমন স্পোক টু হিজ মাদার। ওকে, তারপরে দেখো বলেছে হি কনগ্রাচুলেট হার ড্যাশ হার সন সাকসেস, হি কনগ্রাচুলেটেড হার ড্যাশ হার সন সাকসেস, কি হতে পারে? অন হবে এখানে, ঠিক আছে, কি হবে? অন হবে। কেন অন হলো, অন্যগুলো কেন নয়? কাউকে অভিনন্দন জানানোর ক্ষেত্রে অন হয়। অভিনন্দন যখন আমরা কাউকে জানাবো, ঠিক আছে, তো মাথায় রাখবে অভিনন্দন জানানোর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে আমাদের? অন হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেনটাকে দেখো, বলেছে অভিজিৎ ব্যানার্জি ওন দ্য নোবেল প্রাইজ ড্যাশ ইকোনমিক্স 73, কি হতে পারে? অভিজিৎ ব্যানার্জি ওন দ্য নোবেল প্রাইজ ড্যাশ ইকোনমিক্স, কি হবে? দেখো দক্ষতা, মাথায় রাখবে দক্ষতা বা ধরে নাও কোনো সময় পুরস্কার, ঠিক আছে, দক্ষতা বা পুরস্কার যখন এগুলোকে বোঝাবে, এগুলো পেলে, ঠিক আছে, দক্ষতা বোঝাতে বা ধরে নাও পুরস্কার বোঝাতে, এগুলো যখন হয় তখন ইন হয়, ঠিক আছে, কি বসে? ইন বসে। তো এখানে আমাদের সঠিক আনসার কি হয়ে যাবে? ইন হবে। কি বলেছে? ইন ইকোনমিক্স, কি হয়ে যাবে? ইন ইকোনমিক্স। তাহলে অভিজিৎ ব্যানার্জি ওন দ্য নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স, ইন হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো, হি ওন ইট জয়েন্টলি উইথ হিজ ওয়াইফ ড্যাশ হিজ এক্সপেরিমেন্ট অর রিমুভিং গ্লোবাল পভার্টি, তাহলে এখানে ড্যাশ কি হবে? দেখো কোনো কারণ বা নির্দিষ্ট কাজের জন্য পুরস্কার পেলে, মাথা রাখবে কোনো কারণ বা নির্দিষ্ট কোনো কাজের জন্য, যদি আমরা দেখি নির্দিষ্ট কোনো কাজের জন্য যদি পুরস্কার পায়, পুরস্কার পেলে সেখানে কি বসে? সেখানে কি বসে? সেখানে ফর বসে, ফর, মাথা রাখবে। তো এখানে কি হবে? ফর। তো এখানে আমরা পেয়ে যাচ্ছি ডি, ফর। তাহলে হি ওন ইট জয়েন্টলি উইথ হিজ ওয়াইফ ফর হিজ এক্সপেরিমেন্ট অন রিমুভিং গ্লোবাল পভার্টি, এটা একটু মাথা রাখবে। নেক্সট, আচ্ছা আমরা তাহলে এটা কমপ্লিটেড করলাম 74। এবার 75, ইন্ডিয়া হ্যাড এ ক্লিন সুইপ ড্যাশ দ্য 3 টেস্ট সিরিজ, বলেছে ইন্ডিয়া হ্যাড এ ক্লিন সুইপ ড্যাশ দ্য 3 টেস্ট সিরিজ। এটাও একটা সূত্র মাথায় রাখবে, যখন সিরিজের মধ্যে যখন এই শব্দগুলো ব্যবহার করা হবে তখন সেক্ষেত্রে ইন বসে, ইন বসে। যখন সিরিজের বলা হবে না, সিরিজের মধ্যে এইভাবে যখন ব্যবহার করা হবে তখন সেক্ষেত্রে কি বসবে? ইন বসবে, ইন, মাথা রাখবে। দ্য সিরিজ ওয়াজ ড্যাশ সাউথ আফ্রিকা, দ্য সিরিজ ওয়াজ ড্যাশ সাউথ আফ্রিকা, কি হতে পারে? দেখো খেলার ক্ষেত্রে বিপক্ষে যখন বোঝাবে, বিপক্ষে, বিপক্ষে বোঝালে কি হবে? এগেইনস্ট, ঠিক আছে, কি হয়ে যাবে? এগেইনস্ট। ওকে, তো এটা একটু মাথায় রাখবো আমরা, এগেইনস্ট সেক্ষেত্রে হবে। এরপরে দেখো আরেকটি কোশ্চেন বলেছে, উইনিং দ্য থার্ড অ্যান্ড ফাইনাল টেস্ট ড্যাশ রাঁচি, উইনিং দ্য থার্ড অ্যান্ড ফাইনাল টেস্ট ড্যাশ রাঁচি, মাথা রাখবে নির্দিষ্ট কোনো লোকেশন বা শহর বা ভেন্যু বোঝালে, নির্দিষ্ট লোকেশন, শহর, ভেন্যু, এগুলো যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে কি হবে? সেখানে কি হবে? সেক্ষেত্রে সেখানে আমরা কি বোঝাবো বলো? এখানে হয়ে যাবে অ্যাট, কি বসাবো? অ্যাট। ওকে,
বোঝা গেল বিষয়টা? তখন আমরা অ্যাট বসাবো। তারপরে দেখো বলছে দে ওন ড্যাশ টুয়েসডে অক্টোবর 22, ঠিক আছে। এবার তোমরা যদি লক্ষ্য করো, দিন বা বার আমরা আগেও পড়লাম, দিন বা বার বোঝালে কি হবে? অন বসবে। তাহলে এখানে সি নম্বরটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। যদি দিন বা বার এই অর্থে বোঝায় তাহলে কি হয়ে যায়? অন বসে, আমরা একটু আগেই পড়লাম। এর পরেরটা লক্ষ্য করো, দে ওন ড্যাশ অ্যান ইনিংস অ্যান্ড 202 রানস। They own dash an innings and 202 runs. কি হতে পারে? 79। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বাই। কি হয়ে যাবে? বাই। কেন হলো বাই? খেলার জয় পরাজয়ের ব্যবধান বা মার্জিনকে বোঝাতে বাই ব্যবহার হয়, ঠিক আছে। খেলার জয় পরাজয়ের ব্যবধান বোঝাতে বাই ব্যবহৃত হয়। ওকে, তো এটা একটু মাথা রাখবে। তারপরে দেখো 80 নম্বর কোশ্চেনটি দেখো, অমিতাভ বচ্চন প্লেস ড্যাশ দ্য রোল অফ ড্যাশ এজ ল্যান্ডলর্ড, ঠিক আছে। তো এখানে দেখো কি বলেছে, অমিতাভ বচ্চন প্লেস দ্য রোল অফ ড্যাশ এজ ল্যান্ডলর্ড। সঠিক উত্তর কি হয়ে যাবে? এটার কি হতে পারে? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যান। কি হয়ে যাবে? অ্যান। কেন অ্যান হলো? কেন অন্যটা নয়? দেখো এজড বলেছে, ঠিক আছে। এই শব্দটি ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, উচ্চারণে স্বরবর্ণের মতোই, তো সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু অ্যান বসাবো। দেখো আরও কিছু আর্টিকেল এখন এখানে মাঝখানে চলে এলো। তারপরে দেখো বলেছে দ্য রোল ইজ ড্যাশ হিজ আপকামিং ফিল্ম গুলাবো সিতাবো। তো রোল ইজ ড্যাশ হিজ আপকামিং ফিল্ম গুলাবো সিতাবো। কি হতে পারে? কি হতে পারে এখানে? সবাই অ্যান্সার দাও। এটা হয়ে যাবে ইন। কি হয়ে যাবে? ইন হয়ে যাবে। সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? ইন। বলছে দ্য রোল ইজ ইন হিজ আপকামিং ফিল্ম গুলাবো সিতাবো। এবার কেন ইন হলো, অন্যগুলো কেন নয়? কারণটা হচ্ছে সিনেমার মধ্যে বা চলচ্চিত্রের অভিনয় বোঝাতে ইন দ্য ফিল্ম হয়ে থাকে, ঠিক আছে। তো ইন হয় সিনেমার মধ্যে বা চলচ্চিত্রের অভিনয় বোঝাতে। কি বসে? এগুলো যখন আমরা ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা ইন বসাবো। নেক্সট 82 নম্বর কোশ্চেনটি দেখো, দ্য মাস্টার অ্যাক্টর ইজ নাও ড্যাশ লখনৌ টু শুট ফর দ্য ফিল্ম। কি হবে এখানে? বলছে দ্য মাস্টার অ্যাক্টর ইজ নাও ড্যাশ লখনৌ টু শুট ফর দ্য ফিল্ম। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন। কেন ইন হলো? মাথা রাখবে, যেহেতু বলেছে লখনৌ, ওকে, লখনৌর কথা বলেছে, একটি বড় শহর। আমরা আগেও বলেছি যে একটা বড় শহর বা ভৌগোলিক কোনো জায়গা, এইগুলোর ক্ষেত্রে এগুলোর মধ্যে একটা বড় শহর, তাই এর মধ্যে কিন্তু কি রয়েছে? ইন আমরা দেখতে পাচ্ছি। ওকে, এটা বড় শহরের জায়গার আগে ইন বসবে। এরপরে দেখো ওকে, এক মিনিট। এরপরেরটা দেখো 83। আচ্ছা, 83 যাওয়ার আগে একটু আমাকে বলো তো, ক্লাসটা ভালো লাগছে তো? এইভাবে আমি তোমাদের বলেছিলাম যে যতগুলো সম্ভব তোমাদের পার্ট পার্ট করে, যেমন এখানে আর্টিকেল প্রিপোজিশন ধরেছি, তারপরে তোমাদের ভয়েস চেঞ্জ ধরবো, এগুলো এইভাবে পার্ট পার্ট করে প্রত্যেকটাকে কোশ্চেনের মাধ্যমে নিয়মগুলোকে শিখিয়ে দেবো, যেন কিনা সহজেই তোমরা সেগুলোকে ধরতে পারো। ক্লাসটি ভালো লাগছে তো? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে নেবে, ঠিক আছে। এই যে অনেকেই কিন্তু এখনও লাইক করনি, অনেকেই কিন্তু করনি, তো যদি ভালো লেগে থাকে দ্রুততার সাথে লাইক করে নেবে, যেন এই ধরনের ক্লাসগুলো আমাদের রেগুলার বেসিসে যেন আমরা আনতে পারি, রেগুলার বেসিসে যেন এগুলো আনা যায়। আর এগুলোতে তো আমাদের কিছু নেই, তোমাদেরই জয়। দেখো যত বেশি তুমি প্র্যাকটিস করতে পারবে, এখানে তুমি প্র্যাকটিস করতে পারছো, সেই সুযোগটা রয়েছে। এরকম আমি তোমাদের মক টেস্টও নিয়ে আসবো, তো যত বেশি প্র্যাকটিস করতে পারবে সেই ভিত্তিতে তোমাদেরই ভালো। তো সব জায়গাতে তোমরা একটুখানি চেষ্টা করো লাইক করার, এইগুলোকে একটুখানি চেষ্টা করো লাইক করার, লাইক করে যেন তোমরা আমাদের ইন্টারেস্টটাও বাড়াতে পারো, ঠিক আছে।
করে নিয়েছো সবাই লাইক, যেন এই ধরনের ক্লাস রেগুলার বেসিসে আনি। আর যেটা আমি বললাম আজকের কিন্তু পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি একটা কোড দেবো, ঠিক আছে, একটা পাসওয়ার্ড দেবো, সেই পাসওয়ার্ডটাকে লাগিয়ে তোমরা পিডিএফটাকে নিয়ে নেবে। ওকে, আমি কিন্তু পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো। আজকের পিডিএফটা দেবে ডেসক্রিপশন বক্সে, মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে। ডেসক্রিপশন বক্সে দেখবে 3টে গ্রুপের লিঙ্ক আছে, গ্রুপ এ বি সি, 3টের মধ্যে যে কোনো একটাতে জয়েন হয়ে যাও। এবং যখন জয়েন হয়ে যাবে ওখানে দেখবে আমি তোমাদের গ্রুপে পিডিএফটাকে পাঠিয়ে রাখবো, এবং যে পাসওয়ার্ডটা এখানে দেবো সেই পাসওয়ার্ডটা দিয়ে তারপর পিডিএফটাকে খুলে তোমরা ডাউনলোড করে নেবে বা প্রিন্ট করে নেবে। এবার সবাই বলবে স্যার কেন পাসওয়ার্ড দিচ্ছেন? পাসওয়ার্ড এর জন্যই দিচ্ছি যেন কিনা যারা যারা ক্লাসটি করলে তারাই একমাত্র পিডিএফটি পেয়ে যাও, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখো। তো দেখো কি বলেছে, দ্য মাস্টার অ্যাক্টর ইজ, ওকে এটা বড় শহর বোঝাতে আমরা পড়লাম। এরপরে দেখো 83, এখানে বলেছে হি উইল বি সিন ড্রেসড, বলেছে হি উইল বি সিন ড্রেসড ড্যাশ এ গ্রিন কুর্তা। কি হতে পারে? এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, কি হয়ে যাবে? ইন হয়ে যাবে। ইন কেন ইন হলো? কেন ইন হলো? কারণটা হচ্ছে এই যে পোশাক, নির্দিষ্ট কোনো পোশাক পরা, এটাকে যখন বোঝায় তখন ড্রেসড ইন বোঝায়, ঠিক আছে? এটা একটা ফ্রেজাল ভার্বের ক্যাটাগরিতে পড়ে, ড্রেসড ইন বোঝায়। এরপরে বলছে হি ওয়াজ সিন ড্যাশ এ লং বিয়ার্ড। কি হবে? কি হবে? কোনো বৈশিষ্ট্য যখন বোঝাবে, যেমন লম্বা দাড়ি, হ্যাঁ, কালো চোখ, ঠিক আছে? তো এই যে যখন কোনো বৈশিষ্ট্য বোঝায় তখন সেই ক্ষেত্রে আমাদের উইথ হবে। ওকে, উইথ হবে, বোঝা গেল? এরপরে দেখো আরেকটি কোশ্চেন বলেছে হি ওয়াজ চেজিং ড্যাশ গোট। বলেছে দেখো ড্যাশ গোট বলেছে, একটা অনির্দিষ্ট একটি ছাগলের কথা বলা আছে। গোটের এখানে আমরা কনসোনেন্ট দিয়ে শুরু দেখছি, তাহলে কি হবে? এখানে এ বসবে, আর্টিকেল এখানে চলে এসেছে তো এখানে এ বসবে। হি চেজ দ্য গোট ড্যাশ দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। বলেছে হি চেজ দ্য গোট ড্যাশ দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। কি হবে? কি হবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যালং। কেন এখানে অ্যালং কেন হলো? অ্যালং এর জন্যই হলো নদীর পাড় বরাবর ছোট, মানে ছোটা, এটা বোঝাতে অ্যালং ব্যবহৃত হয়। দেখো এখানে যেহেতু বলেছে হি চেজ দ্য গোট, সে মানে ওই ছাগলটির পেছনে ছুটেছে, ড্যাশ দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, তো অ্যালং ও দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, ঠিক আছে? তো অর্থাৎ কোনো পাড় বরাবর ছোটা বোঝাতে এটা আমরা ব্যবহার করে থাকি। এরপরে দেখো বলেছে, আচ্ছা এবার 91 চলে এসেছে না, মাঝের কয়েকটি হয়তো মিস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখো 91-এ কি বলেছে, ইট উড ওয়েট 30% লাইটার দ্যান ড্যাশ জ্যাকেট বিং ইউজড নাও। তো এটা কি হয়ে যাবে? বলেছে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? দ্যান হয়ে যাবে, আমি বলেই ফেলেছিলাম, ঠিক আছে? তো কি হয়ে যাবে সঠিক অ্যান্সার? দ্যান হয়ে যাবে। কেন? কেন দ্যান হলো, অন্য কেন নয়? দেখো তুলনামূলক যখন বোঝাবে, কম্পারেটিভ ডিগ্রি, তুলনামূলক, ঠিক আছে? 30% লাইটার বলেছে, তুলনামূলক। এই তুলনামূলক বাক্যে একটার চেয়ে আরেকটা বোঝালে দ্যান হবে। আর অনেকে বলবে স্যার দেন হলো না কেন? দেন অর্থে বোঝায় তখন, তো এখানে এটার কোনো প্রসঙ্গ নেই, তো সেই জায়গাতে এখানে দ্যানই হবে। ওকে, জ্যাকেট বিং ইউজ ড্যাশ ডিফেন্স ফোর্স নাও। বলেছে যে জ্যাকেটস বিং ইউজড ড্যাশ ডিফেন্স ফোর্স নাও। কি হবে? তো এটা আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? বাই, বাই ডিফেন্স ফোর্স নাও। দেখো প্যাসিভ ভয়েসে কারোর দ্বারা বা কর্তৃক বোঝালে বাই হয়, তো এটা আমরা তাই দেখতে পাচ্ছি। তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? বাই হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেনটাকে লক্ষ্য করো, শি ওপেন ড্যাশ ডোর। এবার এটা আর্টিকেলের মধ্যে রেখেছে, শি ওপেন ড্যাশ ডোর। কি হতে পারে? কি হতে পারে? দেখো ওপেন ড্যাশ ডোর, নির্দিষ্ট একটি দরজার কথা বলেছে, যেটা আমরা যেটা তার সামনে ছিল, এই বোঝাতে যেহেতু নির্দিষ্টতা বুঝিয়েছে, তো এখানে কি হয়ে যাবে? দা হয়ে যাবে, নির্দিষ্ট যেহেতু বুঝিয়েছে। শি স ড্যাশ ওল্ড ম্যান। শি স ড্যাশ ওল্ড ম্যান। কি হবে? ওল্ড ভাওয়েলের ও দিয়ে শুরু, আর সাউন্ডটাও তাই আসছে, তো এখানে কি হয়ে যাবে? অ্যান হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যান হয়ে যাবে। এর পরেরটা দেখি আমরা, বলেছে দ্য ওল্ড ম্যান ওয়াজ ওয়ারিং ড্যাশ হ্যাট।
কি বলেছে? দ্য ওল্ড ম্যান ওয়াজ ওয়ারিং ড্যাশ হ্যাট। সঠিক উত্তর কি হবে? দ্য ওল্ড ম্যান হ্যাজ ওয়ারিং ড্যাশ হ্যাট। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এ হ্যাট। এ হ্যাট কেন ব্যবহার করা হলো? এই এ শব্দটা কেন ব্যবহার করা হলো? অনির্দিষ্ট একটি টুপিকে বোঝাতে এ বোঝানো হয়েছে। ওকে, হি ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর স্টেপ। হি ওয়াজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর স্টেপ কি হয়ে যাবে? অ্যাট। ভালোভাবে লক্ষ্য করো, অ্যাট অর্থাৎ দরজার গোড়ার নির্দিষ্ট পয়েন্ট বা স্থান বোঝাতে এখানে কিন্তু আমাদের অ্যাট বোঝায়। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে? পরীক্ষায় যদি আসে দরজার গোড়ার নির্দিষ্ট পয়েন্ট বা যদি আমরা দেখি নির্দিষ্ট পয়েন্ট বা স্থানকে যখন আমরা বোঝাই তখন সেই ক্ষেত্রে এটাতে আমরা অ্যাট ব্যবহার করি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো। ড্যাশ বয় কেম বলছে সাইক্লিং ডাউন দ্য স্ট্রিট। বলেছে ড্যাশ বয় কেম সাইক্লিং ডাউন দ্য স্ট্রিট। কি হতে পারে? কি হবে? দেখো, প্রথমবার কোনো অনির্দিষ্ট বালকের কথা বাক্যের শুরুতে বলা হচ্ছে, তাই এখানে কি হয়ে যাবে? এ হয়ে যাবে। এ কি হয়ে যাবে? এ হয়ে যাবে। তারপরে আরেকটা দেখো, বলেছে হি কেম সাইক্লিং ডাউন ড্যাশ স্ট্রিট। কি হতে পারে? ভালোভাবে লক্ষ্য করো, হি কেম সাইক্লিং ডাউন ড্যাশ স্ট্রিট কি হতে পারে? 98। হি কেম সাইক্লিং ডাউন ড্যাশ স্ট্রিট কি হতে পারে? দেখো, এখানে হয়ে যাবে দা। কেন দা হলো? কারণটা হচ্ছে রাস্তার নির্দিষ্টতা বোঝাতে দ্য স্ট্রিট বসে। ওকে, যখন আমরা রাস্তার নির্দিষ্টতাকে বোঝাবো তখন কি হয়ে যাবে? দ্য স্ট্রিট বসবে। এরপরে আরেকটি কোশ্চেন দেখো, হি বেগড ড্যাশ এ ট্রি। বলেছে হি বেগড ড্যাশ এ ট্রি কি হতে পারে? 99। সজোরে গিয়ে ধাক্কা লাগা যখন বোঝায় ব্যাং ইনটু হয়। ঠিক আছে, এটা একটা ফেজাল ভার্ব, ইনটু হয়। আমি তোমাদের একটা ফেজাল ভার্বের লিস্ট দিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে? পরে সেগুলোকে একটু প্রিন্ট করে নেবে, তাহলেই দেখবে সমস্তটার আর কোনো প্রবলেম হবে না। সমস্তটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। কি হতে পারে? ইনটু হবে। ঠিক আছে, নেক্সট। দ্য ট্রি ওয়াজ ইন ফ্রন্ট ড্যাশ দ্য হাউস অপোজিট আওয়ার্স। বলেছি দ্য ট্রি ওয়াজ ইন ফ্রন্ট দ্য হাউস অপোজিট আওয়ার্স। কি হতে পারে? কি হতে পারে? এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। কি হবে? অফ হয়ে যাবে। কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। বলছে দ্য ট্রি ওয়াজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস অপোজিট আওয়ার্স। এখানে আমাদের অফ হয়ে যাবে। নেক্সট কি বলেছে? বলেছে মারমথ এ কাইন্ড অফ গ্রাউন্ড স্কুইরল আর ফাউন্ড প্রাইমারিলি ড্যাশ নর্থ আমেরিকা। দেখো, এখানে মহাদেশ বা বিশাল ভৌগোলিক এলাকা বুঝিয়েছে, তাহলে কি হবে? ইন হবে। আমি তোমাদের আগেও বুঝিয়েছিলাম, তাহলে এখানে কি হবে? ইন হবে। এই যখন নর্থ আমেরিকা, এটা একটা মহাদেশের কথা বোঝাচ্ছে, ঠিক আছে, বা একটা ভৌগোলিক এলাকার কথা বোঝাচ্ছে, তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন। তারপরে লক্ষ্য করো, তারপরে বলছে ওয়েজিং 3 to 7 কেজি ইচ ডিপেন্ডিং ড্যাশ দ্য স্পিসিস। দেখো, এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো, ডিপেন্ড মানে নির্ভর করা। এই শব্দটির পর সর্বদা অন বসে, ঠিক আছে? ডিপেন্ডস অন, এই সব শব্দটির পর সর্বদা অন বসে, মাথা রাখবে। মানে এদিক ওদিক হয়ে যাবে, তবু ডিপেন্ডের পরে সব সময় অন হবে, এর বাইরে কখনো হবে না। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে? আমরা কিন্তু এখানে সি পেয়ে যাচ্ছি। এরপরে আরেকটি কোশ্চেন দেখো, বলেছে দে উইল সুট ওয়েল ড্যাশ কোল্ড এনভায়রনমেন্ট। কি হতে পারে? এখানে বলেছে দে ক্যান সুট ওয়েল ড্যাশ কোল্ড এনভায়রনমেন্ট। কি হতে পারে? কোনো পরিবেশে মানিয়ে নেওয়া বোঝাতে সবসময় দেখবে ইন হয়। কি হয়? ইন হয়। কোনো পরিবেশকে মানিয়ে নেওয়া বোঝাতে সবসময় ইন হয়। আবারও রিপিট করছি, কোনো পরিবেশকে যখন মানিয়ে নেওয়া বোঝাবে তখন সবসময় কি হবে? সেটা ইন হবে। ওকে, মনে থাকবে সবার? বেশ। এবার বলেছে দে হ্যাভ স্ট্রং ক্লস ড্যাশ ডিগিং। কি হতে পারে? দে হ্যাভ স্ট্রং ক্লস ড্যাশ ডিগিং।
মাটি খোঁড়ার উদ্দেশ্য বা এই ধরনের বিষয়কে বোঝাতে তখন আমরা কি ব্যবহার করব, তখন আমরা ব্যবহার করব ফর। মাটি খোঁড়ার উদ্দেশ্যে, তাহলে কি হয়ে যাচ্ছে, ফর। বোঝা গেল? যখন কোনো একটা মাটি খোঁড়ার উদ্দেশ্যটাকে বোঝাবে তখন সেটাকে আমরা কি ব্যবহার করব, ফর ব্যবহার করব। বেশ, কোনো একটা উদ্দেশ্য যখন বোঝায়। এরপরেরটা দেখো, দে স্কারি ড্যাশ দেয়ার হোল। বলেছে দ্রুত বেগে বাইরে থেকে গর্তের ভিতরে প্রবেশ করাকে কি বোঝায়? এটা কি হয়ে যাবে, ইনটু হবে। এটা আমরা আগেও করেছি, দ্রুত বেগে কি হচ্ছে, বাইরের থেকে গর্তে যখন প্রবেশ করা বোঝাবে তখন সেখানে ইনটু হবে। দে স্কারি দেয়ার হোল, তো মাথা রাখবে। দে স্কারি ইনটু দেয়ার হোলস ড্যাশ কভার, কি হতে পারে, ড্যাশ কভার মানে আশ্রয় নেওয়ার জন্য কিছু একটা যখন বোঝাবে তখন সেক্ষেত্রে কি বলবো আমরা, তখন সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি, আশ্রয় নেওয়ার জন্য। তো কি হয়ে যাবে, ফর হয়ে যাবে। দে স্কারি ইনটু দেয়ার হোলস ফর কভার, আশ্রয় নেওয়ার জন্য এটা ব্যবহার করেছে। এরপরে দেখো, ইট ওয়াজ ড্যাশ লার্জ লাভলি গার্ডেন। ইট ওয়াজ ড্যাশ লার্জ লাভলি গার্ডেন, কি হতে পারে, কি হতে পারে? সবাই এখানে অ্যান্সার দাও তো। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এ। কি হয়ে যাবে, এ। এই যে দেখো, এ এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, আজকের পিডিএফ নোটের যে পাসওয়ার্ডটা থাকবে সেটা একটু লিখে নাও। ওয়ান 15012, ঠিক আছে? কি হবে, 15012, এটা একটু মাথায় রাখবে সবাই। এরপরে দেখো আরেকটি কোশ্চেন এখানে আমরা দেখছি, দ্য গার্ডেন ওয়াজ ফিল্ড ড্যাশ সফট গ্রিন গ্রাস, কি হবে? দ্য গার্ডেন ওয়াজ ফিল্ড ড্যাশ সফট গ্রিন গ্রাস, কি হবে? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে উইথ। কেন উইথ হলো, অন্যগুলো কেন নয়? কেন উইথ হলো, অন্যগুলো কেন নয়? কোনো কিছু নিয়ে পরিপূর্ণ বোঝাতে ফিল্ড উইথ হয়। কি হবে, ফিল উইথ। ওকে, মাথা রাখবে। নেক্সট আরেকটা দেখো, বলেছে দেয়ার ওয়ার 12 পিস ট্রিজ ড্যাশ দ্য গার্ডেন। বলেছে দেয়ার ওয়ার 12 পিস ট্রিজ ড্যাশ দ্য গার্ডেন, কি হতে পারে এখানে, কি হতে পারে এখানে? দেখো বলেছে বাগানের সীমানার ভিতরে বোঝাতে কি হবে, এটা হয়ে যাবে ইন। কি হয়ে যাবে, ইন। বাগানের যেহেতু সীমানার ভিতরে বুঝিয়েছে, ঠিক আছে, লিখে দিচ্ছি, বাগানের সীমানার ভেতরে যখন বুঝিয়েছে তখন সেক্ষেত্রে ইন হবে। তারপরে আরেকটি কোশ্চেন দেখো, বলেছে বার্ড স্যাট ড্যাশ দোজ ট্রি। বলছে বার্ডস স্যাট ড্যাশ দোজ ট্রিজ, কি হতে পারে, কি হতে পারে? ইংরেজিতে দেখো গাছের পাতার আড়ালে বা ডালপালায় বা বসা বোঝাতে সিট ইন আ ট্রি, ঠিক আছে? তো এই জায়গাতে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, ইন। কি হয়ে যাবে আমাদের, ইন হয়ে যাবে। ওকে, নির্দিষ্ট ডালের ওপরে যদি বসা বোঝাতো তাহলে আবার কিন্তু অন হয়ে যেত, যদি নির্দিষ্ট ডালের ওপরে বসা বোঝাতো। নির্দিষ্ট ডালের ওপরে যখন যদি বোঝাতো তাহলে আবার কি হয়ে যেত, অন হয়ে যেত কিন্তু তখন। ঠিক আছে, এবার এখানে তো নির্দিষ্ট ডাল বলা হয়নি, বলেছে বার্ড স্যাট দোজ ট্রিজ ড্যাশ দোজ ট্রিজ, তো এখানে কি হয়ে যাবে, ইন হয়ে যাবে। পার্থক্যগুলো বুঝতে পারছো তো, পার্থক্যগুলো বুঝতে পারছো তো? এইভাবে কিন্তু হয়, এইভাবে তোমাদের আজকে আমি মোটামুটি 110 পর্যন্ত করালাম। এর পরের দিন আরেকটিতে আমি তোমাদের মোটামুটি 150টা উপরে করিয়ে দেবো, 200টার উপরে আরেকটি ক্লাসে করিয়ে দেবো। তাহলে মোটামুটিভাবে আর্টিকেল প্রিপোজিশনের অনেকটা অংশ কভার হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, তারপরে বাকি যে ব্যাকরণের চ্যাপ্টারগুলো আছে ওটাও করবো, বাংলার ব্যাকরণও আনবো। দেখো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, তোমাদের লাইকের ওপরেই কিন্তু নির্ভর করে আমরা কতটা ভালোভাবে ক্লাসেসগুলো আরও বেটার ম্যানারে আনতে পারছি। তো অবশ্যই লাইক করবে। আর আমি কিন্তু পিডিএফটি আজকে তোমরা গ্রুপে জয়েন করবে ঠিক রাত্রি 10টার দিকে আমি তোমাদের গ্রুপে সেটাকে দিয়ে দেবো। আর আজকে যারা এই পিডিএফটি সংগ্রহ করতে পারবে না তারা কিন্তু আর পারবে না, পরে কিন্তু পার্সোনাল মেসেজ করে লাভ হবে না, কারণ আমি তোমাদের দিয়ে আমি পিডিএফটা ডিলিট
করে দিই, তো তোমরা পরে চাইলে এইভাবে লিখে লিখে নিতে হবে। আর আজকে নিতে চাইলে তোমাদেরকে কিন্তু একটু কষ্ট করে গ্রুপে যুক্ত থাকতে হবে। ডেসক্রিপশন বক্সে কমেন্ট সেকশনে দেখবে 2 জায়গাতেই গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যে কোনো একটা গ্রুপে যুক্ত হয়ে যাও, ওখানে পিডিএফ পেয়ে যাবে, পিডিএফটাকে ডাউনলোড করে নেবে, এইভাবে ক্লাসেসগুলো আসতে থাকবে। ঠিক আছে, তাহলে কেমন লাগলো অবশ্যই একটা পজিটিভ কমেন্ট আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, যেন কিনা আরও আমরা এই ধরনের ক্লাস করাতে তোমাদেরকে একটু হলেও অনুপ্রাণিত হই এবং আমাদের মনে হয় যেন না আমরা যা করাচ্ছি সেগুলোতে কোনোভাবে মানে এমন হচ্ছে না যে স্টুডেন্টের লাভ হচ্ছে না। তো সবাই চেষ্টা করো একটা পজিটিভ কমেন্ট করার, অবশ্যই লাইক করে নিও, যেন এই ধরনের ক্লাসেসগুলো রেগুলার বেসিসে আনতে পারি। ওকে, তো আজকে পর্যন্ত রাখছি, ভালো থেকো সবাই, রাখছি হ্যাঁ।